তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা জালিয়াতির ঘটনায় পূর্ব মেদিনীপুরে 253 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে আবারও 25 লক্ষ টাকা পাঠালো শিক্ষা দপ্তর। সরকারি হিসেব অনুযায়ী এই জেলায় মোট 32টি স্কুলে 253 জন পড়ুয়ার টাকা হাতিয়ে নিয়েছিল সাইবার প্রতারকরা। তার মধ্যে কোলাঘাট ব্লকের গোপালনগর কেকে ইনস্টিটিউশনের 2 পড়ুয়া টাকা ভুয়ো অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বাকি 251 জন পড়ুয়ার টাকা দ্বিতীয়বারের জন্য পাঠালো রাজ্য। গত 2 দিনে তাদের অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা পাঠানো হয়েছে। 2024 সালে এই জেলার 253 জন পড়ুয়ার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তারা তরুণের স্বপ্ন প্রকল্পের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত ছিল। রাজ্য সরকার পুনরায় তাদের অ্যাকাউন্টে টাকা দিয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ৭৮,১১৮ জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পে ৭৮,৮০,০০০ টাকা দেওয়া হয়। 253 জনের 32টা স্কুলে ঠিকই বলছেন, ওই টাকা রং অ্যাকাউন্টে গেছিল। আমরা ওই ছেলে মেয়েদের প্রত্যেকের টাকা আমরা কিন্তু তাদের নতুন করে দিয়ে দিয়েছি এবং ওই টাকাগুলি ফেরত আসার ব্যাপারে অনুসন্ধান চলছে। পুলিশ কাজ করছেন এর ওপরে। অ্যারেস্টও হয়েছে, কিছু অ্যারেস্টও হয়েছে, কাজ হচ্ছে এবং ওই টাকা পয়সা যেটা ছেলে মেয়েদের কোনো অসুবিধা আর হচ্ছে না। তাদের ট্যাব কেনার জন্য যে টাকা সেটা দেওয়া হয়েছে, যাতে পড়াশোনার কোনো অসুবিধা না হয় সেটা ভাবনা চিন্তা করি আমরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব দিতে পারি সেটা দিয়ে দিচ্ছি। আর এছাড়াও হয় না ফেল ট্রানজ্যাকশান, যে ফেল ট্রানজ্যাকশান অ্যাকাউন্টের ভুল থাকার জন্য হয়, যেটা এই ধরনের বিষয় নয়, সেক্ষেত্রেও আমরা টাকা দিয়ে দিচ্ছি যাতে করে সত্য ছেলেমেয়েরা ওই ট্যাব কিনে নিয়ে পড়াশোনা করে। কতজন এরকম আমাদের জেলায় রয়েছে ছাত্রছাত্রী যাদের ফেল ট্রানজ্যাকশান হয়েছে? সেরকম হচ্ছে 683 জনের ক্ষেত্রে হয় এবং তাদেরও আমরা টাকা পয়সা দিয়ে দিচ্ছি যাতে করে তারা পড়াশোনা করতে পারে। এটা কি মানে রাজ্য সরকারের নির্দেশ ছিল? মানে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের নির্দেশ হচ্ছে যে অতি সত্ত্বর যত তাড়াতাড়ি সম্ভব ছেলে মেয়েদের হাতে টাকাটা যাতে তুলে দেওয়া যায়, ট্যাবের এই টাকা সেটাই আমরা দিয়ে ফেলেছি। আমরা অলরেডি দিয়ে দিয়েছি যাতে করে ছেলেদের কোনো রকম অসুবিধা না হয়। ওই ট্যাব বা মোবাইল যাই হোক একটা। পুজোর ছুটির মধ্যে জানা যায় 4টি স্কুলে 64 জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ওই 4টি স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জেলা বিদ্যালয় পরিদর্শকের নজরে আনেন। তারপরে জেলা শাসকের নির্দেশে এ নিয়ে ডিআই তমলুক থানায় এফআইআর করেন। ওই বিষয় নিয়ে হইচই হতেই পরবর্তীতে জানা যায় আরও জেলায় আরও একগুচ্ছ স্কুলের উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা ট্যাব কেনার টাকা পায়নি। এই নিয়ে আবেদন জমা দেওয়ার জন্য তমলুকের মানিকতলা ডিআই অফিসে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ভিড় লেগে যায়। জানা যায় জেলার 32টি উচ্চ মাধ্যমিক স্কুলে মোট 253 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব করে দিয়েছে সাইবার প্রতারকরা। ওই ঘটনায় জেলা বিদ্যালয় পরিদর্শক এফআইআর এর ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ একটি স্পেশাল টিম গঠন করে। এখনো পর্যন্ত ওই ঘটনায় মোট 10 জন ধরা পড়েছে। তাদের মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে 9 জন, মালদহের বৈষ্ণবনগর থেকে আরও 1 জন ধরা পড়েছে। মঙ্গলবার বিকেলে চোপড়া থেকে 5 জনকে গ্রেপ্তার করে তমলুক থানায় আনা হয়েছে। বুধবার তাদের আদালতে পেশ করা হয়। কোন গাড়ি আছে? চলো দুটো গাড়ি তো হবে, চলো। ছিল সেইটা তোমার অ্যাকাউন্টে প্রথমে ঢুকছিল না, অন্য অ্যাকাউন্টে চলে গেছিলো। তো পরে সেই সময় কি হয়েছিল? এখন কি টাকা পেয়েছো? হ্যাঁ, তখন টাকা ঢুকছিল না, কোনো হয়তো অসুবিধা ছিল, কিন্তু এখন আমাদের টাকা ঢুকে গেছে। তখন কি অসুবিধা, মানে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল? সেটা জানি না। স্কুলে আমাদেরকে যখন ঢুকেনি, স্কুলে নোটিশ দিয়ে ডাকলো, আমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে বললো, জমা দিলাম, তারপরে আমাদের ঢুকে গেছে। প্রথমে ওই টাকাটা আমার হচ্ছে অ্যাকাউন্টে ঢোকেনি, তারপর হচ্ছে যে স্কুল থেকে আমাকে ডেকে পাঠিয়েছিল, যার টাকা ঢোকেনি সেটা হচ্ছে যে চিঠি করে জমা দেওয়ার জন্য চিঠি করে আমি স্কুলে জমা দিয়েছিলাম। তার কিছুদিনের মধ্যে আমার টাকাটা আবার পুনরায় অ্যাকাউন্টে চলে আসছে। আমাদের 11 জনের ছিল, 11 জনই পেয়েছে। এখন ছাত্রছাত্রীরাও ভীষণ খুশি, আমরাও অত্যন্ত খুশি। যাক, সমস্যা বলতে কি হয়েছিল সেটা ঠিক একটা অপ্রীতিকরই ঘটনা, তো পরে যাই হোক সমাধান হয়েছে। হ্যাঁ, এর বেশি আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, একদম একদম ছাত্রছাত্রীরা খুশি, মানে আমরা ভীষণ খুশি আর কি। তরুণের স্বর্ণ প্রকল্পে প্রথম পর্যায়ে আমাদের 11 জনের টাকা ঢোকেনি।
আমাদের প্রধান শিক্ষক মহাশয় পুজোর ছুটির আগে বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয় সম্পর্কে পরবর্তীকালে অবগত হন, হয়ে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য তিনি খুবই উদ্গ্রীব হয়ে পড়েন। পরবর্তী সময়ে এই সপ্তাহখানিক আগে 11 জনের টাকা আবার ঢুকেছে। এই জন্য আমরাও যেমন খুশি, 11 জন ছাত্রছাত্রী তারাও খুবই খুশি। এভাবে টাকাটা পেলে তারা আরও আনন্দিত হবে। সেই উদ্দেশ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 11 জনের টাকা ঢুকিয়েছেন। তিনি চেষ্টা করছেন পরবর্তীকালে যাতে এই ধরনের না সমস্যা হয় তার ব্যবস্থা করছেন। ইতিমধ্যে এই ব্যাপারে অনেকজন গ্রেপ্তার হয়েছেন। তো যাতে পরবর্তীকালে এই ধরনের সমস্যা না হয় আমাদেরও সজাগ দৃষ্টি থাকবে এবং প্রশাসনিক লেভেলেও সজাগ দৃষ্টি থাকবে। এই প্রকল্প আরও এগিয়ে যাক, এর শুভকামনা করছি। ব্যুরো রিপোর্ট, খবর PCBS।